বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অ্যাডভান্স ক্লাস, মনে আছে তো? গত ক্লাসে বলেছিলাম যে উদ্দেশ্যমূলক টুযুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে অতি সহজেই কমপ্লেক্স করা যায়, আমরা তার কিছু নিয়মকানুন দেখেছিলাম এবং পাঁচটি স্টেপের মাধ্যমে আমরা কিভাবে সহজে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায় আমরা সেই নিয়মটা শিখেছিলাম। আজকে বলেছিলাম যে পরবর্তী ক্লাসটা হবে আমার অ্যাডভান্স ক্লাস। কিভাবে এবং কেন? অ্যাডভান্স ক্লাসটা হলো যে এই উদ্দেশ্যমূলক টুযুক্ত বাক্যগুলো একটি সেন্টেন্সে একাধিকবার টু থাকতে পারে। যেমন তোমরা একটু খেয়াল করো, এখানে একটা সেন্টেন্স আছে, আরিফ ওয়েন্ট টু ঢাকা টু ফাইন্ড এ জব। আরিফ ঢাকা গিয়েছিল একটি চাকরি খোঁজার জন্য। এই সেন্টেন্সটিতে টু আছে দুইবার, ঢাকার আগে টু এবং ফাইন্ডের আগে টু। আরেকটি সেন্টেন্স আছে, দেখো, হি ওয়েন্টস টু বি এ ডক্টর টু সার্ভ পিপল। তিনি একজন ডাক্তার হতে চান জনগণের সেবা করার জন্য। এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে। হিজ ওয়াইফ হ্যাড টু ওয়ার্ক হার্ড টু মেনটেন হিজ ফ্যামিলি। তার স্ত্রীকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলি। আমাদের এই গ্রামার এক্সপ্রেস চ্যানেলটির সাথে অনেক শিক্ষার্থী তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসো আমরা এখন মূল ক্লাসে যাই। খেয়াল করো, টু আছে দুইবার। আরিফ ওয়েন্ট টু ঢাকা টু ফাইন্ড এ জব। টু ফাইন্ড টু ঢাকা। তা আমি বলেছিলাম উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা আসল টু নির্ণয় করব কিভাবে। দুইটা পদ্ধতি। একটা হলো আমরা টু এর আগে যে ভার্ব পাবো, যেমন এখানে টু এর আগে ভার্ব আছে ওয়েন্ট। আমরা ভার্বকে প্রশ্ন করব কেন দ্বারা। আরিফ ওয়েন্ট টু ঢাকা, আরিফ ঢাকায় গিয়েছিল। কেন গিয়েছিল? তো কেনর উত্তর পাওয়া যায় টুর পরে ফাইন্ড এই ভার্বটিকে, খোঁজার জন্য। এ জব একটি চাকরি খোঁজার জন্য আরিফ ঢাকা গিয়েছিল। তাহলে এই টু এর পরে এখানে ঢাকা, ঢাকা হলো একটা প্রপার নাউন, একটা প্লেস, ঠিক আছে? তো আমাদের দুইটা শর্তের একটা হলো যে টু এর পরে ভার্ব লাগবে, নাম্বার ওয়ান। ঢাকা ভার্ব নয়, এটা নাউন, সুতরাং এই টু উদ্দেশ্যমূলক টু নয়। এই টু যেটা আছে এটা উদ্দেশ্যমূলক টু নয়, আর এ টু যেটা আছে এটা উদ্দেশ্যমূলক টু। সে পার্টিকুলার একটা পারপাস সার্ভ করে। যেমন আরিফ ঢাকা গিয়েছিল একটি চাকরি খোঁজার জন্য। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যে একাধিক টু থাকলেও কনফিউজড হব না, আমরা আসল টুকে নির্ণয় করব, তারপর আমরা সেন্টেন্স করব। ফার্স্ট স্টেপ আশা করি তোমাদের মনে আছে যে উদ্দেশ্যমূলক টু যাকে নির্ণয় করব তার আগ পর্যন্ত ঠিক থাকবে। আমি এটা আনসার করছি, এই বাক্যটির আনসার কমপ্লেক্স। আরিফ ওয়েন্ট টু ঢাকা। আরিফ went to ঢাকা। আরিফ ঢাকা গেল বা গিয়েছিল। তারপরে আমরা সেকেন্ড স্টেপে বলছি কি দিব, এই টু উঠে যাবে, এই টুটা উঠে যাবে, পরিবর্তে সো দ্যাট বসবে। সো দ্যাটের পরে আমরা কি বসাবো? যদি টু এর আগে কোনো পার্সোনাল অবজেক্ট না থাকে, সেটা আমার আজকের ক্লাসের আলোচনায় আসবে। আমরা প্রথম সাবজেক্ট যাকে পাবো তাকে পুনরায় বসাবো। তো এই সেন্টেন্সে প্রথম সাবজেক্ট পেয়েছে আরিফকে, তো আমরা আরিফ লিখবো না, আরিফের প্রোনাউন, সে একটি ছেলে, আমরা হি দিব। সো দ্যাট হি, নাউন থাকলে তার প্রোনাউন দিতে হয় হি। এখন টেন্স অনুযায়ী ক্যান কুড আছে ওয়েন্ট, গিয়েছিল, গো ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে আমরা কুড দিব অথবা মাইট। হি কুড। তারপর আমরা কি দিব? টু এর পরে যা যা থাকে অবশিষ্ট অংশ সব দিব। ফাইন্ড, টু এর পরে আছে ফাইন্ড এ জব। একটি সার্থক কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে যদি কোনো একটি সিম্পল সেন্টেন্সে একাধিকবার টু থাকে,
তাহলে আমাদের খুঁজে পেতে কষ্ট হবে না। দেখব যে টু এর পরে অনেক ক্ষেত্রে প্লেসের নাম থাকে, ঢাকা, কক্সবাজার, ইন্ডিয়া, আমেরিকা ইত্যাদি। তাহলে এই টু উদ্দেশ্যমূলক টু না, কারণ উদ্দেশ্যমূলক টু শর্ত হলো দুটো। এক নাম্বার তাকে ভার্ব হইতে হবে, আর দুই নাম্বার হলো তাকে কেনর উত্তর দিতে হবে। ওই টুর পরে ভার্বটি যদি কেনর উত্তর দেয় তাহলে সেটাই উদ্দেশ্যমূলক টু। তখন আমরা সেই টুটাকে বেস করে তার আগ পর্যন্ত ঠিক রাখবো। যেমন আর ইউ ওয়েন্ট টু ঢাকা, আর ইউ ওয়েন্ট টু ঢাকা, টু উঠে যাবে, সো দ্যাট বসবে, সো দ্যাট বসিয়েছি। তারপরে প্রথম সাবজেক্ট আবারও বসবে, প্রথম সাবজেক্ট নাউন হলে তার প্রনাউন, হি বসছে। তারপরে আমরা টেন্স দেখব, ওয়েন্ট পাস্ট টেন্স, সেই জন্য কুড অথবা মাইট। তারপরে টু এর পরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে ফাইন্ড এ জব, আরিফ ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড ফাইন্ড এ জব। হ্যাঁ, এবার দেখো কনফিউশনে যদি কোনো প্রশ্নকর্তা রাখতে চায় তাহলে সিম্পল সেন্টেন্সে টু দুইবার ভার্বের পরেও দিতে পারে। কেমন দেখো, এই বাক্যে দুইটা ভার্ব আছে। হি ওয়ান্টস টু বি এ ডক্টর টু সার্ভ পিপল, হি ওয়ান্টস টু বি এ ডক্টর টু সার্ভ পিপল, আরেকটি টু। এখন দুইটা টুর মধ্যে দুটার শেষেই ভার্ব আছে এবং দুইটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কনফিউশনে পড়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু নয়। এখন আমরা আসল টুটা কিভাবে বের করব? আমার দেয়া সেই দুটি সূত্র এখন প্রয়োগ করো। প্রথমে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, দুইটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি, যে কেনর উত্তর দেয়, যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা কেনর উত্তর দেয় ওইটাই আসলে উদ্দেশ্যমূলক টু। তাহলে আমরা প্রথমে ভার্ব পাইছি এখানে ওয়ান্ট, চাওয়া। হি ওয়ান্টস, তিনি চান, টু বি এ ডক্টর, একজন চিকিৎসক হতে, টু সার্ভ পিপল, জনগণের সেবা করার জন্য। তাহলে এই টুর উত্তর দিচ্ছে তিনি কি হতে চান। কি, এই ভার্বকে ওয়ান্টকে যদি প্রশ্ন করি কি দিয়ে, তিনি কি চান, টু বি এ ডক্টর। তোমাদের মনে আছে আমি কিন্তু বলেছিলাম যে কি দিয়ে বললে হবে না, আমাদের উত্তর দিতে হবে কেন দিয়ে। এখানে এই টুর জায়গাটায় প্রশ্ন করলে কি দ্বারা যদি প্রশ্ন করা হয় এই ওয়ান্টকে, হি ওয়ান্টস, তিনি চান, তিনি কি চান, টু বি এ ডক্টর, একজন চিকিৎসক হতে চান। তাহলে কেনর উত্তর পাইনি। সুতরাং এই যে বিটা আছে, এই বি আমাদের উদ্দেশ্যমূলক টু ভার্বের সেই অরিজিনাল ভার্বটি নয়। আর এই ভার্ব যেখানে সার্ভ আছে, এখানে সার্ভ অর্থ কি, সেবা করা। তাহলে আমরা একটু প্রশ্ন করি, আবার সেই ওয়ান্ট ভার্বকে প্রশ্ন করব। তিনি চান, টু বি এ ডক্টর, তিনি একজন ডাক্তার হতে চান, তিনি কেন ডাক্তার হতে চান। এখানে যদি টুকে আমি কেন দিয়ে আমি প্রশ্ন করি যে তিনি ডাক্তার হতে কেন চান, তিনি কেন একজন ডাক্তার হতে চান, তাহলে তার উত্তর আসে টু সার্ভ, টু সার্ভ পিপল, জনগণের সেবা করার জন্য। তাহলে আমরা পেয়ে গেছি এই দ্বিতীয় টু যেটা আছে, এই হলো উদ্দেশ্যমূলক টু। একাধিক ভার্ব থাকলেও আসল যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা যদি কেনর উত্তর দেয় তাহলে ওইটাই উদ্দেশ্যমূলক টু। তাহলে স্টেপ ওয়ান আমরা প্রথম অংশ নিব, তার আগ পর্যন্ত যা থাকবে আমরা নিয়ে নিচ্ছি। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সরি, হি ওয়ান্টস টু বি এ ডক্টর, তিনি একজন ডাক্তার হতে চান। এই টু উঠে যাবে, কি বসবে মনে আছে তোমাদের, সো দ্যাট এর পরে প্রথম সাবজেক্ট আবারও বসবে, সো দ্যাট হি। এখন এখানে ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে, ওয়ান্টস, প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান অথবা মে, সো দ্যাট হি ক্যান, আমার কাছে ক্যানটাই ভালো লাগছে, হি ক্যান, তারপরে টু এর পরের অংশ যা আছে হুবহু বসবে, হি ক্যান সার্ভ পিপল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটির উত্তর দাঁড়ালো হি ওয়ান্টস টু বি এ ডক্টর, তিনি একজন ডাক্তার হতে চান, কেন চান, সো দ্যাট হি ক্যান সার্ভ পিপল, তিনি যেন জনগণের সেবা করতে পারেন। তাহলে এই সো দ্যাট থেকে এই পিপল পর্যন্ত এটা হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি ওয়ান্টস টু বি এ ডক্টর, তিনি একজন ডাক্তার হতে চান,
এটুকু হলো মেইন ক্লজ। তাহলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের অপরিহার্য দুটি উপাদান, একটি সাবঅর্ডিনেট ক্লজ লাগবে এবং একটি মেইন ক্লজ লাগবে, দুটি আছে, অতএব এটি একটি সার্থক কমপ্লেক্স সেন্টেন্স। চলো আমরা লাস্ট সেন্টেন্সটি করে ফেলি। এবারে তোমাদের জন্য আরেকটি ভিন্ন ধরনের বাক্য উপস্থিত করছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে সিম্পল সেন্টেন্স ভার্বও আছে, কিন্তু দুইটাই মূল ভার্ব না, একটা হলো সেমি মডাল ভার্ব আর একটা হলো মূল ভার্ব। যেমন his wife had to work hard to maintain his family। এখানে একজন ভদ্রলোকের কথা বলা হচ্ছে, তার স্ত্রী তাকে had to work hard কঠোর পরিশ্রম করতে হয়। কেন করতে হয়? to maintain his family, তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার জন্য। তো এই টুর পরে আছে মেনটেন, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে টুর পরে আছে ওয়ার্ক, এটাও ওয়ার্কটাকে কি মনে হচ্ছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু তোমরা একটু খেয়াল করো, তোমাদেরকে বলছি পরীক্ষার প্রশ্নপত্র পেলেই হুটহাট করে যে কোনো প্রথমটা দ্বিতীয়টা এভাবে মন যেটা চাইলো সেটাকে ভিত্তি করে উত্তর করা শুরু করবে না। তুমি যুক্তি দিয়ে বুঝবে যে কোনটা আসল টু, যেটা আমাদের উদ্দেশ্যমূলক টু, যাকে আমরা পরিবর্তন করে সো দ্যাট দিব। কিভাবে? দেখো, এই টুর পরে ওয়ার্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও একটা মূল ভার্ব, আর এই টুর পরে মেনটেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও একটা মূল ভার্ব। কিন্তু কথা হলো, তোমরা একটু খেয়াল করে দেখো, এই টুর মতো স্বাধীন টু নয়, এর আগে একটা হ্যাড আছে, তার মানে হ্যাড টু মিলে, হ্যাড এবং টু এই দুইটা মিলে এটা হয়ে গেছে সেমি মডাল ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বাধ্যবাধকতা বোঝাতে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহৃত হয়। তাকে তাহলে কঠোর পরিশ্রম করতে হয়, এখানে একটা বাধ্যবাধকতা আছে। কেন করতে হয়? তার পরিবারের রক্ষণাবেক্ষণ করার জন্য। তাহলে এই টু স্বাধীন টু নয়, সে এই হ্যাড টুর একটা পার্ট। তাহলে যেহেতু হ্যাড টুর পরে পার্ট, তাহলে এই ভার্বটা উদ্দেশ্যমূলক টু এর পরে যে অরিজিনাল ভার্ব সেই ভার্ব নয়, কারণ তাকে কি করতে হয়? কঠোর পরিশ্রম করতে হয়। এখানেও কির উত্তরে আসে, আমরা যদি এখানে কি লিখি তাহলে কির উত্তর দিবে ওয়ার্ক হার্ড। তাকে করতে হয়, কি করতে হয়? কঠোর পরিশ্রম। তাহলে এটা কির উত্তরে পাওয়া গেল ওয়ার্ক। কিন্তু এখানে যে টু আছে, এটাকে তুমি কেন দ্বারা প্রশ্ন করো, তাহলে উত্তর পেয়ে যাবা। তাকে কঠোর পরিশ্রম করতে হয়, কেন করতে হয়? তো কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। কেন করতে হয়? টু মেনটেইন হিজ ফ্যামিলি, তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তার পরিবারের দেখাশোনা করার জন্য। তাহলে এটা কেনর উত্তর দিচ্ছে। সবসময় মনে রাখবা যে কেনর উত্তর দেয় যে ভার্ব, সেই ভার্বের আগের যে টু, সেই টুটাই হলো উদ্দেশ্যমূলক টু। আমরা তাহলে চেঞ্জ করব এই টুকে, এই টু নয়। তাহলে একাধিক ভার্বের আগে টু থাকলেও কেনর উত্তর দেয় যে ভার্ব, সেই ভার্বের আগের যে টুটা আছে, এই টুটাকে আমরা চুজ করব। থ্যাংক ইউ। চলো আমরা এখন এই বাক্যটার সমাধান করি। কমপ্লেক্স আনসার, হিজ ওয়াইফ হ্যাড টু ওয়ার্ক হার্ড। আমরা এই পর্যন্ত লিখব, উদ্দেশ্যমূলক টুর আগ পর্যন্ত হুবহু বসবে, কোনো পরিবর্তন নেই। হিজ ওয়াইফ had to work hard. His wife had to work hard so that এখন প্রথম সাবজেক্ট আবার বসবে। প্রথম সাবজেক্ট কে আছে? হিজ ওয়াইফ, পসেসিভ হিজের সাথে নাউন ওয়াইফ। হিজ ওয়াইফ, তার স্ত্রী ফেমিনিন জেন্ডার, তাই নয় কি? ফেমিনিন জেন্ডার হলে কি হবে? শি। তাহলে সো দ্যাট শি, স্ত্রীলিঙ্গবাচক শব্দ, হিজ ওয়াইফ তার স্ত্রী, তাহলে শির পরে আমরা টেন্স অনুযায়ী হ্যাড টু কে খেয়াল করো, হ্যাড টু পাস্ট ফর্মে, এটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট আমরা বলতে পারি, সিম্পল পাস্ট টেন্সের বাক্য। তাহলে হ্যাড টু থাকলে আমরা দিব কি? কুড। হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে দিব ক্যান, তাহলে কুড। সো দ্যাট শি কুড মেনটেন হিজ ফ্যামিলি। She could maintain
মেনটেন হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি। হয়ে গেল আমাদের আরেকটি উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্সের কমপ্লেক্সের বাক্য। কমপ্লেক্স কিভাবে হলো? এই সো দ্যাট থেকে শুরু করে শেষ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ আর তার আগেরটা মেন ক্লজ। হিজ ওয়াইফ হ্যাড টু ওয়ার্ক হার্ড, তার স্ত্রীকে কঠোর পরিশ্রম করতে হতো। তাহলে এটা হলো মেন ক্লজ, একটি মেন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু এ কমপ্লেক্স সেন্টেন্স। His wife had to work hard to maintain his family. Answer: his wife had to work hard so that she could maintain his family. শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমাদের অ্যাডভান্স লেভেলের একটি অংশের ক্লাস আজকে আমি উপহার দিলাম। এটাতে তোমাদের বোধগম্য হওয়ার কথা যে একাধিক টু যদি থাকে, একটু রিক্যাপ করে নিই। তাহলে কি করব, দেখব যে একটা টু এর পরে নাউন আছে কিনা বা অন্য কোনো আদার পার্টস অফ স্পিচ আছে কিনা। আর আরেকটা টু এর পরে দেখব নিশ্চয়ই একটা ভার্ব থাকবে এবং অবশ্যই সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তাকে প্রথমোক্তভাবে তুমি বাছাই করে নিবা যেটা উদ্দেশ্যমূলক টুর প্রথম শর্ত পূরণ করেছে। আর দ্বিতীয় শর্ত কি, সেই টু প্রথম যে প্রিন্সিপাল ভার্বটা থাকে বাক্যের সাবজেক্টের পরে, সেই ভার্বকে প্রশ্ন করবা কেন দ্বারা। কেন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা আসলেই উদ্দেশ্যমূলক টু এবং তার পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো এবং বাদবাকি স্টেপগুলো পূরণ করে আমরা সার্থকভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে টু, একাধিক টু থাকুক অথবা না থাকুক, একটি টু বা দুইটা টু বা তিনটা টু থাকলে তার আগে যদি কোনো পার্সোনাল অবজেক্ট থাকে, আমার পরবর্তী ক্লাসটা থাকবে এই পার্সোনাল অবজেক্ট যুক্ত যে উদ্দেশ্যমূলক টু এর আগে থাকে তাকে কিভাবে, এই জটিল বাক্যগুলোকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। তোমরা একটুও ঘাবড়াবে না, আমরা এইভাবেই সুন্দর করে বুঝে বুঝে ক্লাসগুলো করে নিজেরা দক্ষতা অর্জন করব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো। আর একটু যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে তোমরা লাইক দিবে আর শেয়ার দিবে। আর যদি পারো কোনো তোমাদের সাজেশন থাকে বা কোনো কিছু আরও অধিক জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টসে গিয়ে কিছু লিখবে, আমি রিপ্লাই দিব। এটা আমার তরফ থেকে কমিটমেন্ট। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে ফেলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।